সকালবেলা ৮টা কি ৯টা, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। এমন সময় তাহার দিদি দুর্গা উঠোনের কাঁঠালতলা হইতে ডাকিল, অপু, ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। দুর্গার বয়স 10 কি 11 হবে। পাতলা পাতলা গড়ন, রং অপুর মতন এতটা ফর্সা নয়, একটু চাপা। হাতে কাঁচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো, চোখগুলো বেশ ডাগর ডাগর। অপুর ওয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কি রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতকগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, হুঁ। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুশি জড়াবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল। আন দেখি একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার চুলে মা বকে, মারবে। আমার কাপড় বাসি যে। তুই যা না শিগগির করে, আসতে এখনো ঢের দেরি, খাড় কাচতে গিয়েছে, শিগগির যা। অপু বলিল, নারকলের মালাটা আমায় দে, তাতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি দরে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্নস্বরে বলিল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো আবার একটা হাবা ছেলে। অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিল। দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলো হলো বুঝি? এই তো, ভারী বেশি। যা, আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে। একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেবো তাহলে। লঙ্কা কি করে আনবো দিদি? মা তো তক্তার ওপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনে। তবে থাকবে যা, আবার ওবেলা আনবো এখন। পটলিদের ডোবার ধারে আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরে রোদে তলায় ঝরে পড়ে। খিড়কির দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল, এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়। ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নাই। মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুঁড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া জঙ্গলের মধ্যে ছুঁড়িয়া ফেলিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল বাঁদর, নুন লেগে আছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল বুঝি? একলা নিজে কত দিকে যাব? এত বড় মেয়ে, সংসারের কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টোটো করে টোকলা মেরে ঘুরে বেড়ানো। সে বাঁদর কোথায় গেল? অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে। রোসো রোসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাঁপ ছাড়তে দাও। তোমাদের রাত দিন খালি খিদে আর রাত দিনই ফরমাস। ও দুর্গা, দেখ তো বাছুরটা ডাক পাচ্ছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করে নে মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা নেই মা? অপু খাইতে খাইতে বলিল, চিবনও যায় না, আম খেয়ে যা দাঁত টোকে,
দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে। যখন ডাকলে তখন তো স্বর্ণগোয়ালিনী গায়ে দোয়াতে এসেছিল। কথাটা চাপা পড়িয়া গেল। মা বলিল, যা বাছুরটা ধরগে যা। ডেকে ডেকে সারা হলো। কমলে বাছুর, ও শূন্য এত বেলা করে এলে কি হয়? একটু সকাল করে না এলে কি তেপান্তর পর্যন্ত বাছুর বাঁধা যায়? দিদির পেছন পেছন অপুও দুধ দোয়া দেখিতে গেল। সে বাহিরের উঠোনে পা দিতেই দুর্গা তার পিঠে দুম করিয়া একখানা কিল বসাইয়া দিল। লক্ষ্মী ছাড়া বাঁদর! পরে মুখ ভাঙাইয়া বলিল, আম খেয়ে দাঁত টকে গেছে, আর কোনোদিন আম দেবো না তোকে, ছাই দেবো এবার। এই ওবেলায় পটলিদের কাঁকুর তলায় আম কুড়িয়ে এনে জড়াবো। এত বড় গুটি হয়েছে, মিষ্টি গুড় যেন। দেবো তোমায়, খেও এখন। হাবা কোথাকার, যদি একটুখানি বুদ্ধি থাকে।